নমস্কার, জয়শ্রী ঘোষ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, চর্চা করব, রাশিটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি, বর্তমান পরিস্থিতিতে শুক্র কিন্তু তুলা রাশি উপচয় ভাবে অবস্থান করছে এবং উপচয় রাশির অধিপতির অবস্থান নেগেটিভ নয়, মানে এখনো যে পজিশনে শুক্র আছেন তুলা রাশির সাপেক্ষে সেটি যে অতি ঋণাত্মক একটা পজিশন আমি কোনোভাবেই সেটি কিন্তু মনে করি না। আমি মনে করি এর পরের যে ট্রানজিট অর্থাৎ 31 মে যখন শুক্র গ্রহ প্রবেশ করবেন আপনার সপ্তম ভাবে, সমসপ্তমে শুক্রের অবস্থান এবং শুক্রের 7th অ্যাসপেক্ট আপনার রাশির উপরে থাকবে। এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত শুভ। যখনই সমসপ্তমে আপনার রাশির অধিপতি অবস্থান করবে আমরা বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু একটা ধনাত্মক ভাইবস লক্ষ্য করতে পারবো। অনেকেই প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি পজিটিভিটি আসবে। সবার প্রথমে বলি, আপনাদের হেলথ রিলেটেড প্রবলেম অনেকটা মিনিমাইজ হতে পারে। বর্তমানে বহু তুলা রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদের স্বাস্থ্য সমস্যা বারংবার কিন্তু জীবনচক্রে তৈরি হচ্ছে। যাই হোক পরিস্থিতি, হেলথ নিয়ে আপনি কিন্তু নানা রকমভাবে চিন্তায় পড়ছেন, নানা রকমভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ছে, কোনো না কোনোভাবে আপনার স্বাস্থ্য সঠিক দিশায় আসছে না। যত রকমভাবে আপনি স্বাস্থ্য উন্নতির চেষ্টা করছেন তত রকমভাবেই যেন স্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন জটিলতা আপনার পিছু ছাড়ছে না। আমি মনে করি তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা রয়েছে, প্রচুর পরিমাণে দুর্ভাবনার জায়গা রয়েছে, তাদের কিন্তু একটা এনহ্যান্সমেন্টের জায়গা থাকছে। দেখুন, শুক্র শুচিতাকেও রিপ্রেজেন্ট করে, শুক্র পবিত্রতাকেও রিপ্রেজেন্ট করে। আজকে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করেন, কতটা লাক্সারি আপনি নিয়ন্ত্রণ করেন, অনেক বিষয়ে আমরা শুক্র থেকে জাজমেন্ট করতে পারি। যার শুক্র ড্যামেজ তার জীবনে কিন্তু হ্যাপিনেস, পিচ বা বিশেষ করে আমি বলবো বস্তুকেন্দ্রিক সুখের অভাব। বস্তুকেন্দ্রিক সুখ বলতে আজকে আপনি একটা জিনিস ক্রয় করলেন, সেই ক্রয় থেকে সেই জিনিসটি থেকে আপনার একটা সাময়িক শান্তি বা স্বস্তির জায়গা আসলো। যদিও কোনো কিছু ক্রয়ের উপরে জীবনের প্রকৃত শান্তি কখনোই ডিপেন্ড করতে পারে না, যে কারণে বললাম বস্তু কেন্দ্রিক বিভিন্ন সুখ সমৃদ্ধির জায়গা আমরা শুক্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু আলোচনা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুক্রের ট্রানজিট আপনার বস্তুকেন্দ্রিক সুখের সমৃদ্ধির জায়গাটাকে অনেকটা কার্যত সঠিক দিশার দিকে নিয়ে যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফটা বেশ সমস্যাপ্রবণ, বারবার আপনি লক্ষ্য করতে পারছেন আপনার পার্সোনাল লাইফ, আপনার ম্যারেজ লাইফ সেটা পজিটিভ দিকে থাকছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তার মানে ম্যারেজ লাইফের ক্ষেত্রে, ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যাদের বিবাহিত জীবনে ডিভোর্স রিলেটেড কোনো সমস্যা চলছে, যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কোনো না কোনো মামলা মোকদ্দমা আপনার পিছু ছাড়তে চাইছে না, আপনার সাংসারিক জীবনটা জাস্ট নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আশা বা পজিটিভ দিশা আমরা লক্ষ্য করতে পারবো বা আমরা রাখতে পারবো। এবং একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, তুলা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, বাণিজ্যে যুক্ত রয়েছেন, কোনো না কোনোভাবে আপনার হ্যাপিনেসের মাত্রাটা তুলনামূলকভাবে কম। আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাদের একটা গ্রোথ, তাদের একটা ডেভেলপমেন্ট, তাদের একটা অত্যন্ত শুভ সমন্বয়ের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, তুলা রাশির জাতক জাতিকাদের যারা চিত্ত বিনোদন জগতের সাথে যুক্ত, অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে সংযুক্ত আছেন এন্টারটেইনমেন্ট জগতে, কোনো না কোনোভাবে আপনি সঙ্গীত জগতে আছেন, আপনি কোনো না কোনোভাবে নৃত্য জগতের সাথে অ্যাটাচড, যে কোনো কালচারাল রিলেটেড ম্যাটারগুলো আপনাকে প্রভাবিত করে,
তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আবার বিজনেস করতে গিয়ে যারা সমস্যায় পড়েছেন, যাদের বিজনেস বন্ধ হয়ে গিয়েছে, যাদের বিজনেস রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স আসার কারণে বর্তমানে আপনি বিশেষ ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পাচ্ছেন। তার মানে দিন শেষে আপনার একটা পজিটিভ ভাইবস আসবেই। দিন শেষে আপনি একটা সুস্থ স্বাভাবিক জায়গা লক্ষ্য করতে পারবেন, সুস্থ স্বাভাবিক অবকাশ আপনি পাবেন, যার মাধ্যমে আপনি ডে বাই ডে কিন্তু গ্রো করতে পারবেন। এবং রিলেশনশিপের ক্ষেত্রে যেটা আমি অলরেডি বললাম, যাদের সম্পর্ক রিলেটেড বিভিন্ন ইস্যুস রয়েছে, সম্পর্কের জায়গা যাদের বারবার খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ওয়ান সাইডেড লাভের বিষয়টা চলছে, সেখানে কিন্তু একটা গ্রোথ বা প্রসপ্যারিটি আপনি লক্ষ্য করতে পারবেন। তাহলে এক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ওয়ান সাইডেড লাভ যাদের রয়েছে, সেই জায়গা থেকে একটা বেটারমেন্ট পাবেন, সেই জায়গা থেকে একটা স্বস্তির জায়গা পাবে, সেই জায়গা থেকে একটা শান্তির জায়গা পাবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে আপনার প্রপোজাল, আপনার ভালোবাসার প্রপোজাল, আপনার অপোনেন্টে যে ব্যক্তি আছেন বা যে ভালোবাসার মানুষটি আছেন, তিনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন বা অ্যাকসেপ্ট করতে চলেছেন। আপনার প্রপোজাল কিন্তু এবার অ্যাকসেপ্টেড হবে। তুলা রাশি যদি হয়ে থাকে, ম্যারেজ রিলেটেড বিষয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট হবে, রিলেশনশিপ রিলেটেড বিষয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট হবে। যে কোনো জায়গায় আপনার বিজনেস রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড যে পরিকল্পনাগুলো রয়েছে বা যে আশাগুলো রয়েছে, সেই জায়গা থেকে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা কিন্তু আমরা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবে। তুলার অনেকেই আছেন, তারা যুক্ত রয়েছেন এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে। তো এডুকেশনে যারা কানেক্টেড, এডুকেশন রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড, তাদের কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি, তাদের একটা অগ্রগতির জায়গা কিন্তু দিন শেষে আমরা এক্সপেক্ট করতে পারছি, এবং সেটি কার্যত আমি মনে করি বাস্তবায়িত হবে। তার বাস্তবায়নটা নিশ্চিতভাবেই কিন্তু সম্ভব, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। রাশি যদি তুলা হয়ে থাকে, তুলার প্রোগ্রেসিভ জায়গা রয়েছে, বিশেষ করে যারা যুক্ত রয়েছেন বিজনেস, এবং বিজনেসের মধ্যেও আমি সিলেক্ট করে দিচ্ছি যে কোন বিজনেসগুলো একটু বেশি বেটার হতে পারে যাতে বুঝতে সুবিধা হয়। যারা প্রসাধনীয় কোনো বিষয়ের সাথে যুক্ত, সুগন্ধি দ্রব্যাদি সংক্রান্ত কোনো বিষয়ে যুক্ত, যে কোনো ধরনের নান্দনিক বিষয়বস্তুগুলির সাথে যুক্ত, অলংকারের সাথে যারা অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব। যে বিষয়গুলো ঘর সাজানোকে রিপ্রেজেন্ট করে, যারা ডেকোরেটিভ আইটেমসের বিজনেস করেন, ডেকোরেশনের সাথে যারা আছেন, ইন্টেরিয়র ডিজাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকমের কনস্ট্রাকশন রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন, রেডি ফ্ল্যাট রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা পাবো। অনেক তুলা রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করতে চাইছেন, কিন্তু কালের নিয়মে বা কোনো একটি জ্ঞাত অজ্ঞাত কারণে সেই জায়গাটি আপনি তৈরি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে, বা তাদের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। দিন শেষে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি। রাশি যদি তুলা হয়ে থাকে, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যারা পড়াশোনা করছেন, যারা যে কোনোভাবে রসায়ন বা সমগোত্রীয় সাবজেক্টগুলির সাথে অ্যাটাচ, কেমিস্ট্রি বা যে কোনো ধরনের বায়োকেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলোর সাথে অ্যাটাচড আছেন, বা যারা রিসার্চমূলক কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা 100% লক্ষ্য করতে পারবো। এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি তুলা হয়ে থাকে, প্রোগ্রেস আছে, অগ্রগতির জায়গা আছে, এবং এই সময়টি একটা মাসের সময়কাল, 31 মে থেকে 29 জুন পর্যন্ত প্রায় একটা মাসের সময়কাল, সেটি আপনার জন্য অগ্রগতি পূর্ণ হতে চলেছে, অগ্রগতি মূলক হতে চলেছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল নানা রকমের বিষয় সাকসেসটা রিপ্রেজেন্ট হয়, সো সেটির একটা অগ্রগতির জায়গা আপনারা কনফার্মলি কিন্তু দেখতে পারবেন। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল শুক্র গ্রহ কেন্দ্রিক। যে শুক্রের সঞ্চার বা শুক্রের ট্রানজিট আপনাদের জীবনচক্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে, আপনার জীবনচক্রে কত রকমের পরিবর্তন ঘটাতে পারে, এবং সেই বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মতামত আমাকে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।